নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, গত 7 দিন ধরে প্রত্যেকটা স্মার্টফোন ইউজার একটু ভয়ের মধ্যে আছে। তার কারণ কি, রাতারাতি এমন একটি জিনিস হয়েছে যার ফলে তাদের স্মার্টফোনের যে কল অ্যাপ সেটা পুরোপুরি পাল্টে গেছে। অনেকে তো সেটা বুঝতেও পারছে না, অনেকে বলছে ফোন হ্যাক হয়ে গেছে, বা অনেকে বলছে যে ফোনে রাতারাতি এমন কি হলো যাতে পুরো জিনিসটা পাল্টে গেল। দেখুন, সব বিষয়ে আলোচনা করবো। তো চলুন আর সময় নষ্ট করে তাদের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য এতদিন করেই ফেলেছেন আর অনেকে ভিডিও আপলোডও করে দিয়েছে যে ফোনের যে কল ইউআই আছে বা ফোন যে ইউআই আছে, ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস, সেটা কিন্তু গুগল পুরোপুরি পাল্টে দিয়েছে। আগে সোয়াইপ করে ফোন ধরতে হতো, কিন্তু এখন লেফট আর রাইট আপনারা সোয়াইপ করতে পারবেন, তারপরে ফোন ধরতে পারবেন। কিন্তু এটাকেও পাল্টানো যায়, সেটা আমি ভিডিওর শেষে বলবো। দেখুন, এখন এটা করার কারণ কি, দেখুন আপনারা হয়তো জেনেই থাকবেন গুগলের যে নতুন বা লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে। আর তার কারণেই এই ধরনের ইউআই চেঞ্জ আসছে। অর্থাৎ গুগলের তরফ থেকে জানা যাচ্ছে অ্যান্ড্রয়েড 12-এর পর সব থেকে বড় যেটা গুগলের আপডেট সেটা কিন্তু এই অ্যান্ড্রয়েড 16 হতে চলেছে, যেটার নাম অ্যান্ড্রয়েড 16 মেটেরিয়াল এক্সপ্রেশন 3। অর্থাৎ এখানে পুরোপুরি মেটেরিয়াল ইউ যেটা রয়েছে অর্থাৎ কালারফুল থিম, সেটা কিন্তু অ্যাপ্লাই করেছে গুগল এই যে অ্যান্ড্রয়েড ভার্সন। এখানে প্রত্যেকটা থার্ড পার্টি যে অ্যাপ ডেভেলপার তাদেরকে বলা হয়েছে তাদের যে ইউআই এর যে আইকন রয়েছে বা তাদের যে ইউজার ইন্টারফেস রয়েছে সেটা পুরোপুরি মেটেরিয়াল ইউ থিমে করে দিতে। অর্থাৎ আপনারা যে মেটেরিয়াল ইউ যে থিম আইকন যারা অ্যাপ্লাই করে, সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনি যে ওয়ালপেপার ব্যবহার করেন সেই কালারের পুরোপুরি আইকন হয়ে যাবে আর পুরোপুরি ইউআই কিন্তু কালারফুল হয়ে যাবে। অর্থাৎ এটার দিকে কিন্তু বেশি বুস্ট করছে গুগল, আর প্রত্যেকটা অ্যাপ ডেভেলপারকে সেটা বলেও দিয়েছে। আর এর অন্তর্গতই এই ফোন অ্যাপটিও এখন আপডেট হয়ে গেছে। শুধু ফোন অ্যাপ নয়, আপনারা দেখবেন যে কন্ট্যাক্ট যে অ্যাপটা আছে তার সাথে গুগলের যে জিমেল অ্যাপ রয়েছে সেটাও পাল্টে গেছে, গুগলের যে ড্রাইভ অ্যাপ রয়েছে সেটাও পাল্টে গেছে। আর তার সাথে সাথে গুগলের অন্যান্য যে সমস্ত সার্ভিস আছে অর্থাৎ ক্যালকুলেটর থেকে শুরু করে গুগলের যে ক্যালেন্ডার সেটাও কিন্তু পাল্টে গেছে। আপনি যদি লক্ষ্য করেন আর আপনি যদি আপডেট না করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, আপডেট করলে হয়তো আপনাদের ফোনে সেই পরিবর্তন চলে এসেছে। এবার এই যে তথ্যটা সেটা আমি দুটো ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে যারা পুরনো যে ইউআই সেটাকে ফেরত পেতে চান, তাহলে কি হবে। দেখুন, সেটাকে ফেরত পেতে গেলে আপনাদের কি করতে হবে, আপনারা সেটিংয়ে যাবেন, সেখানে অ্যাপস বলে একটি অপশন আছে, আর সেখান থেকে আনইনস্টল আপডেট করে দেবেন। আর যেগুলো গুগলে প্রি ইনস্টল অ্যাপ আছে সেখানে আপনি প্লে স্টোরে গিয়ে আনইনস্টল করে দেবেন, তাহলে কিন্তু গুগলের যে পুরনো ইউআই সেটাতে চলে আসবে। আর এর ফলে যে ফোন অ্যাপটা সেটাও কিন্তু পুরনো হয়ে যাবে, আর এর ফলে কিন্তু আপনারা এটিকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু এইটা শুধু করলেই হলো না। দেখুন, এরপর আপনি এটা করলেও কিছুদিন পর দেখবেন যে আবার ফোন অ্যাপ আবার নতুন যে ইউআই রয়েছে আর সেটাতে চলে আসবে। তাহলে কি করা যায়, দেখুন গুগলের যে অ্যাপ রয়েছে সেখানে 3টে যে আইকন আছে আমি ছবি দেখিয়ে দেবো, সেখানে দেখবেন একটি অটো আপডেট বলে অপশান আছে, সেটাকে টিক মার্ক দেওয়া থাকবে, সেটাকে আপনাকে ডিসেবল করতে হবে অর্থাৎ আনটিক করতে হবে। এটা যদি আনটিক না করেন তাহলে যেহেতু আপনি অ্যাপের পুরোনো ভার্সন ব্যবহার করছেন ওটা অটোমেটিকলি লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে। এর ফলে আপনি যতবারই আনইনস্টল আপডেট করবেন ওটা কিন্তু আবার ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ নতুন ইউআই কিন্তু চলে আসবে। এবার এই যে তথ্যটা সেটা তাদের জন্য যারা পুরনো যে ইউআই অর্থাৎ পুরনো যে ফোন অ্যাপ সেটা ফেরত পেতে চান। এবার এটা করা কেন ভালো হবে না, তার কারণ হচ্ছে দেখুন, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ভার্সন সেটা সিকিউরিটি প্যাচের সাথে আসে, আর প্রত্যেকটা অ্যাপের যে আপডেট দেয় সেটাও কিন্তু ডেভেলপাররা এই কারণে দেয় যাতে হ্যাকাররা আপনার ফোন হ্যাক না করতে পারে আর কোনো ধরনের ভালনারেবিলিটি যেন না থাকে। আর সেটাকের ওপর মাথায় রেখে কিন্তু গুগল এই কাজটি করেছে। দেখুন, অ্যান্ড্রয়েড 16 এখন আরও বেশি সিকিউরিটির সাথে আসছে অর্থাৎ লেটেস্ট অ্যান্ড্রয়েড প্যাচের সাথে আসছে, আর তারা এনসিওর করছে যে আপনার ফোন কিন্তু এত তাড়াতাড়ি হ্যাক হবে না আর কোনো ধরনের ম্যালওয়্যার কিন্তু আসবে না। আর সেই অন্তর্গত এই যে ফোন অ্যাপ সেটাও কিন্তু ইনস্টল ওখানে করাই হয়েছে আর তার আপডেট দেওয়া হয়েছে। আর সেই কারণে আপনি যদি পুরনো অ্যান্ড্রয়েড যে অ্যাপ রয়েছে সেটার ভার্সনে না গেলেই ভালো। আপনাদেরকে এখন এই যে নতুন যে অ্যান্ড্রয়েড ইউআই সেটাকে অ্যাডপ্ট আস্তে আস্তে করে নিতেই হবে। এবার এটাকেও চেঞ্জ করা যায়। দেখুন, আপনারা যে ফোনের সেটিং অ্যাপ আছে সেখানে যাবেন, দেখবেন ওখানে যে কল পিক আপ যে জেস্টার আছে সেটাকে পরিবর্তন করা যায়। দেখুন, আপনাদের যদি এই সোয়াইপ জেস্টারটা ভালো না লাগে তাহলে আপনারা সেটাকে ট্যাপ জেস্টার করে নেবেন। এর ফলে কি হবে, যেই ফোন করবে শুধু একটা ট্যাপ করবেন, দেখবেন গ্রিন আর রেড আলাদা হয়ে যাবে, আর সেখানে ট্যাপ করলে কিন্তু আপনি ফোন খুব সহজে ধরতে পারবেন। তো এটাও কিন্তু একটা নতুন ইউআই ফিচার দিয়েছে। তার সাথে আপনি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ যে কোনো কন্ট্যাক্ট লিস্টে আপনার যাকে প্রিয় মনে হয় তার ছবি দিতে পারবেন, সেটার ফন্টও চেঞ্জ করতে পারবেন। কন্ট্যাক্ট লিস্টে যে সমস্ত কালারিং স্টাইল রয়েছে সেটাও কিন্তু আপনি নিজের পছন্দের মতো অর্থাৎ মেটেরিয়াল ইউ টাইপ করতে পারবেন, যেটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তো সব মিলিয়ে এটা গুগলের যে অ্যান্ড্রয়েড 16 আপডেট তার অন্তর্গত প্রত্যেকটা গুগলের যে অ্যাপ রয়েছে সেটাকে পরিবর্তন করতে চাইছে গুগল, আর এটা কিন্তু মাস একটা আপডেট হতে চলেছে। অর্থাৎ
অ্যান্ড্রয়েড 16 এর আপডেট প্রত্যেকটা ডিভাইস না পেলেও তার যে অ্যাপগুলো সেগুলো কিন্তু গুগল ইতিমধ্যে পরিবর্তন করা শুরু করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমাদের এই পরিবার সদস্য হতে পারেন আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিন যাতে লেটেস্ট টেক-রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।